আসসালামু আলাইকুম। তো স্বাধীন বাংলাদেশে আমাদের প্রতিটা নাগরিককে অবশ্যই শিক্ষিত হতে হবে। এটা একাডেমিক যোগ্যতার কথা আমরা বলতেছি না। আপনার অধিকারটা কি, আপনার কি দায়িত্ব আছে, এই দুটো জিনিস জানতে হবে। প্রতিটি সরকারি অফিসে, যেহেতু আমরা ভিডিও তৈরি করি ভূমি রিলেটেড, তো সেই হিসাবে আমরা বলতে পারি আপনি যখন একটা দলিল রেজিস্ট্রেশন করার জন্য যাবেন, সরাসরি সরকারি লিগ্যাল খরচ কত তার অবশ্যই রসিদ দলিল লেখক থেকে নিবেন। সে কত টাকা চায় দুটোই লিখে রাখবেন, মনে রাখবেন, আপনি সেটা ভিডিও করে রাখবেন। কারণ আপনার একটা ভিডিও, আপনার একটা পোস্ট কি করতে পারে এই আন্দোলনে কিন্তু দেখলেন। তো এই জন্য এখন থেকে আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে যান, এসিল্যান্ড অফিসে যান, আরো সেটেলমেন্ট অফিসে যান, যেখানেই যান সরকারি লিগ্যাল খরচটা কত, তার বিপক্ষে তার পক্ষে কোনো প্রকার এভিডেন্স আছে কিনা, কোনো গেজেট আছে কিনা যে এত টাকা খরচ, সেটা অবশ্যই জেনে নেবেন। আর এই যে দুর্নীতিবাজ সরকার সারা বাংলাদেশে সাব রেজিস্ট্রেশন অফিসগুলাতে এত পরিমাণ দুর্নীতির সুযোগ দিয়েছে, দলিল লেখকরা কিন্তু সাধু না। তা আমরা জানি তাদের ফ্যামিলি আছে, তাদের খরচ আছে, কিন্তু একটা ফিক্সড পরিমাণ, কিন্তু তারা সেটা করে নাই। সাব রেজিস্ট্রাররা, বিশেষত যারা ঢাকা জেলায় সাব রেজিস্ট্রার, এক একটা সাব রেজিস্ট্রার ঢাকা জেলায় যাওয়ার জন্য 5 কোটি 10 কোটি টাকা পর্যন্ত ঘুষ দেয়। এই জেলা রেজিস্ট্রার হওয়ার জন্য ঘুষ দেয়, ঘুষ না দিলে তাদের কি হইতো না, সেখানে যাওয়াই যেত না। তো যাওয়ার পর তারা কি করে, এই টাকাটা ইনকাম করার জন্য তারা আকাম কুকাম সবকিছু করে। এই যারা নিম্ন আদালতের বিচারক আছেন, অধস্তন সাবঅর্ডিনেট কোর্টের বিচারক আছেন, আমরা এদেরকে গালি দিতাম যে কেন জামিন দিচ্ছে না, কেন তারা রিমান্ডে পাঠাচ্ছে। বিশ্বাস করেন, যারা ইন্টারনালি, যারা সমবয়সী, যদি কোনো ফ্রেন্ড, কোনো আপনার বড় ভাই বড় বোন কেউ যদি বিচারকের দায়িত্বে যদি বর্তমানে থাকে, তারা জানেন যে প্রতিদিন মিনিস্ট্রি থেকে ফোন দিয়ে বলে দেওয়া হয় যে এর কি হবে, এর কি হবে, এর কি হবে। বেশিরভাগ বিচারকই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসেন, আসলে কেউ চান না যে উনি আবার ওনার চাকরিটা হারান। কিন্তু কিছু কিছু মানুষ ছিল যারা এই দুর্নীতিবাজ সরকারের সাথে মিশে গেছিল। এই নতুন বাংলাদেশে আপনার অবশ্যই দায়িত্ব থাকবে, যেখানেই দুর্নীতি দেখবেন, যেখানেই অনিয়ম দেখবেন, সেখানে আপনার ভয়েসটা আপনি কি করবেন, তুলে ধরবেন। রিক্সাওয়ালাকে 5 টাকা বেশি দেন, 5 টাকা বেশি চাইলে রাগ করবেন না, কারণ সে রিক্সা চালায় আপনাকে গরিব বানাইতে পারবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা রিক্সাওয়ালা বাসওয়ালাকে 1 টাকা বেশি দিতে আমরা কি করি, ঝগড়া করি। কিন্তু প্রতিটা সরকারি অফিস আদালত সব জায়গায় আমরা সেখানে ঘুষের পর ঘুষ দিয়ে থাকি। আমাদের আশেপাশে সব জায়গায় নতুন বাংলাদেশে আমরা নতুন নতুন ভাবে শপথ নিব। আইনের বেসিক জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। পুলিশ আপনার বিরুদ্ধে কি করতে পারে, পুলিশকে কিভাবে আপনি ঠেকাবেন, এই যে খুঁটিনাটি জিনিসগুলো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি প্রতিদিনই কিছু কিছু যদি চর্চা করেন, অনেক কিছু আপনি জানতে পারবেন। আপনার একাডেমিক্যালি আইন পড়ার কিন্তু প্রয়োজন নাই। মনে রাখবেন, আইন বা অ্যাডভোকেট হলেই মেরুদণ্ড হয় না। এবারে আন্দোলনে কিন্তু দেখলেন অ্যাডভোকেট হলেই কেউ মেরুদণ্ড খাড়া করে রাখতে পারে না। গুটি মাত্র কয়েকজন, যাদের পারিবারিক শিক্ষা, যাদের ফোকাসটা ঠিক ছিল, তারাই শুধুমাত্র পেরেছে নিজেকে ধরে রাখতে কঠিন সময়। তো যাই হোক, মানুষ হিসাবে সবারই ভুল ত্রুটি হয়, কিন্তু কথা হচ্ছে দেশ আমরা নতুন করে গঠন করব। ভূমি জমি জমা রিলেটেড যদি কোনো আপডেট আসে, সে জিনিসটা আমরা তুলে ধরব। এই নতুন যে আমাদের সরকার গঠিত হচ্ছে, এর কাছে আমরা কি রকম রূপরেখা চাই, এই রকম আমরাও একটা রূপরেখা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যদি কোনো গঠনমূলক সাজেশন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই। আর আপনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব, যখনই কোনো আপনি ভূমি আইন রিলেটেড ভিডিও তৈরি করবেন, অ্যাটলিস্ট 2বার চেক করবেন যে আপনি সঠিক সোর্স থেকে তথ্যটা দিচ্ছেন কিনা। কারণ আপনার একটা ভিডিও, আপনার একটা তথ্য যদি ভুল হয়, তাহলে কিন্তু সেটার ইম্প্যাক্টটা অনেক বেশি হয়, অনেক জায়গায় মারামারি কাটাকাটিও হয়ে যায়। এর জন্য যারাই অনলাইনে এই নতুন যুগে ভিডিও তৈরি করবেন, ফেসবুকে থাকবেন, অবশ্যই আপনারা সঠিক সোর্স থেকে ভিডিও তৈরি করবেন। আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমাদের থাকা দরকার। শুধুমাত্র ওই যে আপনার বাজার সাজার করা, ব্লগিং করা, এই সমস্তকে আমরা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বলতে পারি না। আপনার কাছে ক্রিয়েটিভ কিছু থাকতে হবে, অথবা আপনি যে বিষয়টা তুলে ধরতেছেন সেটার মধ্যে ন্যায্যতা, স্বচ্ছতা থাকতে হবে।
সাতকাহনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে ভিডিও নিয়ে আসব, সাথে থাকবেন, এটাই চাই।